This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. নমস্কার, নিউজ এট 11-এ লিমা রয়েছে আপনাদের সঙ্গে টিভি9 বাংলায়। রঙের উৎসবে রক্তের হোলি, ফের রক্তে ভিজল ব্যারাকপুর শিল্পাঞ্চলের মাটি। টিটাগড়ে তৃণমূল কাউন্সিলরের ঘনিষ্ঠকে রং খেলার অছিলায় কুপিয়ে খুন। এলোপাথারি চপারের কোপ, অভিযুক্ত পবন রাজভরকে গ্রেফতার করেছে পুলিশ। রঙের উৎসবে ঝরল রক্ত, ঝরল প্রাণ। ফের রক্তে ভিজল ব্যারাকপুর শিল্পাঞ্চলের মাটি। টিটাগড়ে টিএমসিপি সদস্যকে রং খেলার অছিলায় কুপিয়ে খুন। অভিযুক্ত সদ্য জেল থেকে ছাড়া পাওয়া আসামি। পুলিশ সূত্রে দাবি, বহুদিন ধরেই অভিযুক্ত পবন রাজভরের টার্গেট ছিলেন তৃণমূল কাউন্সিলর ঘনিষ্ঠ টিএমসিপি সদস্য অমর চৌধুরী। স্থানীয়দের অভিযোগ, দোলের দিন রং খেলার অছিলায় অমরের সঙ্গে বচসা বাঁধায় পবন রাজভর। পরে স্থানীয়রা তাকে সরিয়ে দেয়। প্রত্যক্ষদর্শীদের দাবি, এরপর জয়শ্রী কেমিক্যালসের সামনে পবন রাজভর ও দুই সাগরেদ রাজ ও কানাই তিওয়ারিকে সঙ্গে নিয়ে চপার নিয়ে চড়াও হয় অমরের ওপর। গলা ও পেটে এলোপাথারি কোপ মারতে থাকে পবন। একটু ঝুট ঝামেলা মধ্যে হয়েছে, তারপরে ওখানে দিয়ে যদি এগেন্স্ট পার্টি যদি মানে ওরা ভেবেছে কি আমি যদি কোনো খার ফার থাকে, দুশ্মনী থাকে, এমনি কিছু হতে পারে, যার জন্য ওকে মারা হয়েছে। রক্তাক্ত অবস্থায় অমর চৌধুরীকে উদ্ধার করে প্রথমে বিএন বসু হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখান থেকে আরজিকর মেডিকেলে নিয়ে যাওয়া হলে মৃত বলে ঘোষণা করেন চিকিৎসকরা। 31 ডিসেম্বর আমরা জানি না, 31 ডিসেম্বর শুনেছি ওদের মধ্যে ঝামেলা হয়েছিল, কিছু আকাশ গিয়েছিল ঝামেলা ছাড়াতে, কারো ঝামেলা, তো ওরা ওদেরকে ছেড়ে আকাশকে ইট পাথর দিয়ে পুরো মেরে এইসব ফাটিয়ে দিয়েছিল, মুখ ফুক সব খুব মেরেছিল। হ্যাঁ হ্যাঁ, তখনই ধমকি দিয়েছিল কি তোকে তোর মার্ডার করে দেবো। আমরা ওকে ধরেছে আর পবন ওকে ছুরি দিয়ে মারছে। শুধু কে দুজন ধরেছিল? ওই কানাই তিওয়ারি ছিল আর একটা রাজ তিওয়ারি, আর পবন মারছিল, মানে হাত ধরেছিল আর পবন এখানে ছুরি নিয়ে ওকে মারছিল। হ্যাঁ, এইরকম করে একজন এখানে ধরেছিল আর পবন সামনে দিয়ে অ্যাটাক করেছিল। মেরে দেবো ওকে চমকাচ্ছিল অমর চৌধুরীকে, উলভাল বলছিল। ওরা কথা কাটাকাটি করেছে, তখন ওরা গুরুত্ব দাও। হ্যাঁ, শান্তি করে ওরা চলে গেছে। তারপরে ঝামেলাটা পুরো শান্ত হয়ে গেছিলো। তখন অমর চৌধুরী ওদের পাড়ার দিকে একটু গেছিল, কিন্তু গান টান বন্ধ হয়ে গেছিল, কেউ খেয়াল করেনি হয়ে গেছে। হঠাৎ এ দেখছে আর দুটো ছেলে ওকে ধরে, তিনজন ছিল, তার মধ্যে দুজন ওই যে পবন বলে ছেলেটা আছে, ও ছুরি দিয়ে ওর পেটে মেরেছে, গলায় মেরেছে। তারপরে ও ছাড়িয়েছে, ও নিজে থেকে হেঁটে ওইখান দিয়ে অবধি এসেছে। অভিযুক্ত পবন রাজভরকে গ্রেফতার করেছে পুলিশ। এলাকা দখল নিয়ে পুরনো শত্রুতার জেরেই রং খেলার অছিলায় অমরকে খুন করা হয়েছে বলে পুলিশ সূত্রে খবর। অমর চৌধুরী খুনের ঘটনার পর থমথমে এলাকা টিটাগড়, থমথমে ব্যারাকপুর। আগামীকাল হোলি উৎসব ব্যারাকপুরে, তাই চিন্তায় কপালে ভাঁজ পড়েছে প্রশাসনের। অনন্ত চট্টোপাধ্যায় ও সৌরভ দত্তের রিপোর্ট, টিভি9 বাংলা। কিন্তু কেন খুন তৃণমূল কর্মী? নেপথ্যে কি জয়শ্রী কেমিক্যালস নিয়ে বখরার লড়াই? তৃণমূলের দুপক্ষের কোন্দলে খুন, দাবি অর্জুন সিং এর। অভিযুক্ত বিজেপি করত, পাল্টা দাবি তৃণমূল কাউন্সিলর। ফের ব্যারাকপুর শিল্পাঞ্চলে রক্তের হোলি। দোলের দিন ভর দুপুরে টিটাগড়ে কুপিয়ে খুন তৃণমূল কাউন্সিলর ঘনিষ্ঠ টিএমসিপি সদস্যকে। নেপথ্যে জয়শ্রী কেমিক্যালস নিয়ে বকরার লড়াই, তৃণমূলের দুপক্ষের কোন্দলেই খুন। অন্তত তেমনটাই দাবি ব্যারাকপুরের প্রাক্তন বিজেপি সাংসদ অর্জুন সিং এর। রাজ চক্রবর্তী গ্রুপটা মেরেছে আর সোমনাথ শ্যাম গ্রুপটা মরেছে। তো এই দুটো গ্রুপকেই কন্ট্রোল করছে পার্থভূমিক, পুলিশকে কন্ট্রোল করছে পার্থভূমিক, তো লুটপাটে কন্ট্রোল পার্থভূমিক, গুন্ডার কন্ট্রোল পার্থভূমিক। বিকাশ সিং ইলেকট্রো স্টিলের ঠিকা নেবে, বিষ্টু জয়শ্রী কেমিক্যালের ঠিকা নেবে, এই ঠিকা নিয়ে গন্ডগোল চলছে, এই ঠিকা নিয়ে এই খুনটা হচ্ছে। তৃণমূলে থাকলে তৃণমূলের গোষ্ঠীদ্বন্দ্ব, একদল তৃণমূল আরেকদল বিজেপি হলে তৃণমূল বনাম বিজেপি, একটা গোষ্ঠীদ্বন্দ্ব, দুই কাউন্সিলর। কিন্তু খুন হলো একজন যুবক। যে আইনের কোনো শাসন পশ্চিমবাংলায় নেই, ব্যারাকপুর বেল্টে তো নেই বটেই। নিহত অমর চৌধুরীর বক্তব্যে উঠে এসেছে এই জয়শ্রী কেমিক্যালে ঠিকা শ্রমিক সরবরাহ নিয়ে ঝামেলার প্রসঙ্গ। রাজকুমার রাজভর ছেলে পবন রাজভর, ও ছিল
বিনোদ তিওয়ারি ছেলে ছিল। বিনোদ তিওয়ারি ছেলের নাম হলো তোমার কানহাই তিওয়ারি। ওরা 4জন মিলে আমার ভাইকে উপর এখানে খুর না ছুরি মেরেছে, সে আমি জানি না, সে পোস্টমর্টম বাতাবে। এখানে মেরেছে সব লোক। এরা দিনভর আমাদের এনজিএমসি ডকাইতি করে, চুরি চমারি করে, এদের এই কাজ। ওদের মানে কিছু না কিছু মানে কারখানা নিয়ে কিছু বিশাল ঝামেলা আছে। টিটাগড় পুরসভার কাউন্সিলর বিকাশ সিং এর অবশ্য দাবি, খুনের অভিযোগে ধৃত পবন রাজভর আগে বিজেপি করত। 2021 সালে মাদক মামলায় গ্রেফতার হয় পবন। শুধু তাই নয়, এই খুনের নেপথ্যে জয়শ্রী কেমিক্যাল নিয়ে অশান্তির অভিযোগও খারিজ করেছেন তিনি। সব এসব ভুল কথা, এরকম কোনো ব্যাপার নেই কি জয়শ্রী মিল কার হাতে থাকবে। আর এই দুটোই ছেলে যা মারা গেছে অমর বা যে মেরেছে পবন, এই দুটোই জয়শ্রী থেকে কিছু এদের যায় আসে না। কেন কিসের শত্রুতা তাহলে? একটা শত্রু বলা মুশকিল। আজকে ওই পবন যে আছে একটা কোর ক্রিমিনাল। ও এর যখন এই জেল থেকে কিছুদিন আগেই বেরিয়েছে, জেল বেরোনোর আগে ও বিজেপি করতো, এখন বেরিয়ে এই ঘটনাটা ঘটিয়ে দিয়েছে। শুধু টিটাগড় নয়, বেলঘরিয়াতে 8ই মার্চ টেক্সম্যাকো কারখানার বকরা নিয়ে বিবাদে শুট আউটের ঘটনা ঘটে, যার জেরে গুলিবিদ্ধ হন কাউন্সিলর ঘনিষ্ঠ তৃণমূল শ্রমিক নেতা। ঘটনায় অবশেষে 7 দিনের মাথায় আসানসোল থেকে গ্রেফতার করা হয়েছে মূল অভিযুক্ত ইন্দল যাদবকে। কিন্তু অভিযুক্তকে গ্রেফতারিতে দেরি হয় আগেই পুলিশের ভূমিকা নিয়ে প্রশ্ন তোলেন কামারহাটির তৃণমূল বিধায়ক মদন মিত্র। কার থেকে মোটর বাইক ভাড়া নিয়ে, কার মোটর বাইক নিয়ে ক্রাইম করে ফেলে দিয়ে চলে গেছে। সো পুলিশ নস এভরিথিং। টিটাগড়ে খুনের ঘটনাতেও পুলিশের ভূমিকায় প্রশ্ন তুলছেন স্থানীয়রা। অভ্যাস হয়ে গেছে, জেল দিয়ে আসবে যাবে, পুলিশ এরম শাস্তি দেয় ওসব ছেলেকে, যায় আজ ঘটনা ঘটিয়েছে ওকে এরম শাস্তি দিয়ে যায় কি জীবনে ওরম করে না, কিন্তু ওর তো অভ্যাস হয়ে গেছে, জেল যাবে আসবে। তখনই যদি ব্যবস্থা করে নিত তাহলে কেসটা হতো না আজকে। অশান্তি পিছু ছাড়ছে না ব্যারাকপুর শিল্পাঞ্চলের। কখনো শাসক কোন্দল, কখনো শাসক বিরোধী সংঘাতে খুন জখম লেগেই রয়েছে। আর এবার রঙের উৎসবে রক্তে লাল হলো শিল্পাঞ্চলের মাটি। অনন্ত চট্টোপাধ্যায় ও সৌরভ দত্তের রিপোর্ট, TV9 বাংলা। ভাটপাড়ায় আবারও রক্তারক্তি, খুনের চেষ্টার অভিযোগ। 23 নম্বর ওয়ার্ডের নেতাজি নগর কলোনির ঘটনা এটি। চপারের কোপে গুরুতর জখম হয়েছে সঞ্জিত বারুই। কথা বলবো অনন্ত চট্টোপাধ্যায়ের সঙ্গে। অনন্ত, কি ঘটেছে? দেখো, রং খেলা নিয়ে ঝামেলা, এবং প্রথমে সঞ্জিত বারুইকে বাড়ির সাথে ঝামেলা বাঁধে রাকেশ রায়, সোমনাথ দাস এবং এলাইজ কাতলা তার সাথে। তখন তারা তাকে ধারালো অস্ত্র দিয়ে কোপায় তার গলায় এবং তার মুখের মধ্যে তাকে কোপায়, চুয়ালে তার কোপ পরে। প্রায় 25টির উপর তার টিচ পরে। আশঙ্কাজনক অবস্থা, তাকে ভাটপাড়া স্টেট জেল হসপিটাল থেকে তাকে এই মুহূর্তে পাঠানো হয়েছে কল্যাণী জেএনএম হসপিটালে। সেখানে তার অবস্থা আশঙ্কাজনক। পুলিশ, জগদল থানার পুলিশ রাকেশ রায় এবং সোমনাথ দাস এলাইজ কাতলাকে খুঁজছে এবং তার খোঁজে বিভিন্ন জায়গায় তল্লাশি চালাচ্ছে। দেখো, রাকেশের নামে কিন্তু এলাকায় তোমার পুলিশের খাতায় এর আগেও কিন্তু অনেক নাম রয়েছে, অনেক অভিযোগ রয়েছে। এবার কেন এই ঘটনা ঘটলো, কি কারণে সূত্রপাত, পুরনো শত্রুতার জের কিনা, খুনের চেষ্টা এইভাবে কেন করলো, সেটা পুলিশ খতিয়ে দেখছে জগদল থানার পুলিশ। ধন্যবাদ অনন্ত। এই জায়গা বাজার সকালে মাল ফাল খাইছে, আমার ছেলে বন্ধু বান্ধব সবাই মিলে বসে বসে খাইছে। খাওয়ার পরে এই জায়গার থেকে ওই মাথার দিকে গেছে, ঠিক আছে। আমি বলছি তাহলে এর সাথে কোনো ঝামেলা যেন না হয়, তোরা যা কর ভিতরে কর, এই কথা কই আমি গেটে গেছি টাস খেলতে। এই কিছুক্ষণ পরেই খবর হয়েছে যে তোমার ছেলেরে এরকমভাবে রাকেশ করি একটা ছেলে আর কাতলা করে একটা ছেলে, দুইজনে মিলে ছেলেটার কোপাচ্ছে, জন্মের কোপাচ্ছে। গঙ্গা পূজায় প্রসাদ বিতরণে রক্তারক্তি, হাতুড়ি বঁটি নিয়ে হামলা, ক্লাব সদস্যের মাথায় পড়ল বঁটির কোপ। পূর্ব বর্ধমানের পূর্বস্থলীর এক ব্লকের নসরতপুর পঞ্চায়েতের ঘটনা। চাঁদপুর হাসপাতালে চিকিৎসাধীন আহত এলাকাবাসীর দাবি, সুশান্ত হালদার নামে অভিযুক্ত যুবক পরিবার নিয়ে প্রসাদ খেতে আসেন। তার স্ত্রীর সঙ্গে খারাপ ব্যবহারের অভিযোগ ঘিরে ক্লাব সদস্যের সঙ্গে বচসায় জড়ান। অতর্কিত আক্রমণ চালায় অমল হালদারের উপরে। অভিযুক্ত যুবককে আটক করেছে নাদুনঘাট থানার পুলিশ। আমরা প্রতি বছর আমাদের ব্রিজের একটা গঙ্গা পুজো হয়। কোন জায়গায় এটা? ধোবা থেকে ধোবা ব্রিজ ঘাটে হয়, এটা ব্রিজ ঘাট। ওইখানে গঙ্গা পুজো উৎসব হয়, আর প্রতি বছরই আমাদের এখানে খিচুড়ি বিতরণ করা হয়, সবাই প্রসাদ গ্রহণ করে। আমাদের
প্রাক্তন মেম্বারও থাকে। কে মেরেছে আপনাকে? ওইটা হচ্ছে সুশান্ত হালদার ওর নাম। কাকে আক্রমণ করতে চেয়েছিল হয়তো যথাসম্ভব হয়তো আমাদের প্রতিনিধি হয়তো অমল হালদারকে। বাংলার রাজনীতি একেবারে তত্ত্ববলয় ঢুকে পড়েছে। নেতাদের কুকথায় যেন লাগাম পরানো যাচ্ছে না। এ বলে নামায় দেখ, তো ও বলে নামায় দেখ। শুভেন্দু অধিকারী থেকে দিলীপ ঘোষ কেউই পিছিয়ে থাকছেন না। প্রকাশ্যে জুতো মারা উচিত। চ্যাংদোলা করে তুলে রাস্তায় ফেলবো। কিভাবে খুশি দেবো, ঘিরে রেখে দেবো। বাংলায় যেন হুমকির হোলি, কুকথার কুস্তি নেতাদের। বিধানসভায় বিজেপি বিধায়করা বারবার সাসপেনশনের মুখে পড়ায় হুমকির ফোয়ারা ছুটিয়েছিলেন বিরোধী দলনেতা। বিমান ব্যানার্জিকে, মমতা ব্যানার্জিকে হারাবো, আর ওদের দলের যে কটা মুসলমান এমএলএ জিতে আসবে, বিজেপি সরকারে আসবে, চ্যাংদোলা করে তুলে রাস্তায় ফেলবো। পরের দিনই পাল্টা মিসাইল তৃণমূল বিধায়ক হুমায়ুন কবিরের, চ্যাংদোলার পাল্টা ঠুসে দেব। আপনাকে বিধানসভার ভেতরে আপনার যে ঘর, সেই ঘরের বাইরে আপনাকে আমরা বুঝে নেব। ওনাকে ওখানে কিভাবে খুশে দেব সেটাই বোঝাপড়াটা হবে। তো ওনাকে ওখানে কিভাবে খুশে দেব সেটাই বোঝাপড়াটা হবে। হুমায়ুনের পরপরই শিরোনামে গ্রন্থাগার মন্ত্রী সিদ্দিকুল্লাহ চৌধুরী, ঠুসে দেবর পর ঠ্যাং ভাঙব। তার আগে তার ঠ্যাংটাকে ভেঙে দেন কেন সেটাই রেখে যায় শুভেন্দু। কেন এরকম কথা সহ্য করবে কি? তার ঠ্যাংটাকে ভেঙে দেন কেন সেটাই রেখে যায়। থামেননি হুমায়ুনও, বুধবার নতুন মিসাইল। মুর্শিদাবাদে গেলেই বিরোধী দলনেতাকে ঘিরে রাখার হুঁশিয়ারি। মুর্শিদাবাদে ওনাকে পাঠিয়ে দেন, আগে থেকে যেন আপনাদেরকে জানিয়ে দেয় যে আমি অমুক টাইমে ঢুকছি, তারপরে আমি আমার ভূমিকা দেখাবো। ঘিরে রেখে দেবো, ওই বক্তব্য প্রত্যাহার করে নিয়ে তবে ছাড়বো। কিন্তু সমগ্র মুসলিম জাতিকে অ্যাটাক করলে, আপনার বিরুদ্ধে ঢিল মারলে আপনাকে পাটকেল খেতে হবে। ওর যদি পিতৃ পরিচয় সঠিক থাকে আমাকে ছুঁয়ে দেখতে বলবেন। এই বাকযুদ্ধ চলতে চলতেই বিতর্কের আকাশে উদয় দিলীপ ঘোষের। এবছর শান্তিনিকেতনে সোনাঝুরিতে দোল পালনে নিষেধাজ্ঞা জারি করেছে বন দফতর। সেই নিষেধাজ্ঞা প্রসঙ্গ টেনে দিলীপের নিদান। কোন দাদার মাথায় এটা এসছে যে হোলি খেললে প্রদূষণ হয়? আমি প্রথমবার শুনলাম। তাকে তো উল্টো করে টাঙানো উচিত এরকম লোককে, আমি গিয়ে টাঙবো যারা আমাদের উৎসবে ভালো হবে। এই ধরনের দুর্যোধন রায় কলিযুগে আমাদের ধর্ম সংস্কৃতি অপবিত্র করছে, তাদেরকে প্রকাশ্যে জুতো মারা উচিত। দিলীপের কথা পাঁচ কান হতেই শুরু চাপানুতোর। কুকথার কুস্তি কি থামবে, নাকি যেমন চলছে তেমন চলবে? ব্যুরো রিপোর্ট, TV9 বাংলা। শুভেন্দু অধিকারীকে মুর্শিদাবাদে ঢুকলে ঘেরার হুঁশিয়ারি দিয়েছিলেন হুমায়ুন কবির। এবার পাল্টা চ্যালেঞ্জ ছুড়লেন বিজেপির বহরমপুরের সাংগঠনিক জেলার সভাপতি সাখারফ সরকার। এক মাসের মধ্যে জেলায় বিরোধী দলনেতার কর্মসূচি হবে। হুমায়ুন কি করতে পারেন সেটা দেখে নেব, চ্যালেঞ্জ জেলা বিজেপির। তবে এই হুমকি হুঁশিয়ারি রাজনীতিতে পিছু হচ্ছেন না ভরতপুরের তৃণমূল বিধায়ক। শুভেন্দু অধিকারীর সঙ্গে থেকে আমি রেজিনগরের উপর দিয়ে, বেলডাঙ্গার উপর দিয়ে এই বহরমপুরে আনবো। উনি কি করতে পারে আমিও দেখে নেব। সাখারফ সরকারের কত ক্ষমতা আছে, ও 10,000 লোক জোগাড় করবে সেখানে, তার 4 গুণ লোককে নিয়ে আমি নিজে তার সভা ঘিরে রাখবো। এমনিতেই ফাগুনে আগুন ধরাচ্ছে সূর্য, এবার হুঁশিয়ারি পাল্টা হুঁশিয়ারিতে আরও তাপছে বাংলা। বৃহস্পতিবার শুভেন্দু অধিকারীকে মুর্শিদাবাদে ঢুকলে ঘিরে রেখে দেওয়ার হুঁশিয়ারি দিয়েছিলেন হুমায়ুন কবির। মুর্শিদাবাদে ওনাকে পাঠিয়ে দেন, আগে থেকে যেন আপনাদেরকে জানিয়ে দেয় যে আমি অমুক টাইমে ঢুকছি, তারপরে আমি আমার ভূমিকা দেখাবো। ঘিরে রেখে দেবো, ওই বক্তব্য প্রত্যাহার করে নিয়ে তবে ছাড়বো। এবার পাল্টা চ্যালেঞ্জ ছুড়লেন বিজেপির বহরমপুর সাংগঠনিক জেলার সভাপতি সাখারফ সরকার। এক মাসের মধ্যে জেলায় বিরোধী দলনেতার কর্মসূচি হবে। হুমায়ুন কি করতে পারেন দেখে নেব, চ্যালেঞ্জ জেলা বিজেপির। এই জায়গায় চা খাবেন, উনি কি করতে পারে আমিও দেখে নেব। উনি কি ভাবছেন? হ্যাঁ, 30% আর 70%। অর্থাৎ মুর্শিদাবাদ মানেই বাংলাদেশ হয়ে গেছে। এখনো ভারতীয় জনতা পার্টি আছে, বিজেপি মুছে যায়নি। বিজেপি হাতে চুরি পরে রাজনীতি করে না। তবে এই চ্যালেঞ্জের মুখে পিছু হচ্ছেন না ভরতপুরের তৃণমূল বিধায়ক। পাল্টা চ্যালেঞ্জ ছুড়ে শুক্রবার তিনি বললেন, শুভেন্দু মুর্শিদাবাদে এসে যত লোক নিয়ে সভা করবেন
তার 4 গুণ লোক নিয়ে সভাস্থল ঘিরে রাখবো। কিন্তু অধিকারীর ডেটটা যেন 15 দিন আগে থেকে 10 দিন আগে থেকে বড় বড় করে ফ্লেক্স দিয়ে জানিয়ে দেয় যে অমুক জায়গায় মুর্শিদাবাদের শুভেন্দু অধিকারীর সভা হবে। ও 10,000 লোক জোগাড় করবে সেখানে, তার 4 গুণ লোককে নিয়ে আমি নিজে তার সভা ঘিরে রাখবো, দেখবো কে তাদের উদ্ধার করে। যে চ্যালেঞ্জ করেছি সেই চ্যালেঞ্জ থেকে আমি কিছু হটবো না। বিতর্কিত মন্তব্যের জন্য ভরতপুরের তৃণমূল বিধায়ককে শোকজ করেছে দল, কিন্তু তারপরেও স্বমহিমায় হুমায়ুন, হুমকি হুঁশিয়ারিতেই মজে তিনি। কৌশিক ঘোষের রিপোর্ট, TV9 বাংলা। এই মুহূর্তে খবর আসছে পারিবারিক ঝামেলা ঘিরে বাঁশদ্রোণীতে রক্তারক্তি কাণ্ড। বচসা মেটাতে গিয়ে আক্রান্ত ক্লাব সদস্যরা। কথা বলবো আজিজের সঙ্গে, ঠিক কি ঘটেছে আজিজ? দেখো, বাঁশদ্রোণী পীরপুকুর এলাকায় একটি পরিবার এবং একটি মহিলার বিরুদ্ধে দীর্ঘদিন ধরে অভিযোগ আসছে তিনি এলাকায় অসামাজিক কাজের সঙ্গে লিপ্ত আছেন এবং দীর্ঘদিন ধরে ক্লাবে অভিযোগ আসছিল। আজকে সন্ধ্যার পরও সেরকম অভিযোগ পেয়ে ক্লাবের সদস্যরা সেখানে গিয়েছিলেন এবং যেমনটা ক্লাবের সদস্যরা অভিযোগ করছেন যে ওই পরিবার আগে থেকে বহিরাগত নিয়ে তারা তৈরি ছিল। ক্লাব সদস্যরা যাওয়ার সঙ্গে সঙ্গে তাদের উপর চড়াও হয়, কেউ বটি দিয়ে, কেউ ধারালো অস্ত্র দিয়ে কোপ চালায়। বেশ কয়েকজন আহত হয়েছেন। তারা প্রাথমিক চিকিৎসা করিয়ে বাঁশদ্রোণী থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন। পুলিশ তদন্ত শুরু করেছে, যদিও এখনো কাউকে গ্রেপ্তার করা হয়নি। ধন্যবাদ আজিজ। কোনো পার্টি করে না, আমিও পার্টি করি না, আমি একটা ক্লাব সংগঠনের সেক্রেটারি। আমি ওদের ঝামেলা মেটাতে গেছি, আমাকে আক্রমণ করেছে, বলছে তোরা বিজেপি করবি, বিজেপি জয়েন করতে। আমার বাড়ি থেকে এগুলো করে ওরা দিনের পর দিন। বিজেপির ছেলে, নাম জানি না, বাইরের বাইরের ছেলে, কালীগড়ের ছেলে। উনি হচ্ছে প্রস্টিটিউট। হ্যাঁ, ওরা বাড়ির মধ্যে ঘরে ছেলে ঢুকে প্রস্টিটিউট ওরা। আমি ক্লাব সেক্রেটারি, শান্তি সভা ক্লাবের সেক্রেটারি। আমি কোনো পার্টি করি না। 40-এর চৌকাঠে বাংলা। পানাগড়ের তাপমাত্রা 39.7 ডিগ্রি সেলসিয়াস, বাঁকুড়ার তাপমাত্রা 39.6 ডিগ্রি সেলসিয়াস, 38 ডিগ্রির ঘরে আসানসোল, পুরুলিয়ার পারদ, 40 ডিগ্রি ছুঁয়ে ফেলতে পারে পারদ। শনিবার থেকে সোমবার 3 দিন পশ্চিমাঞ্চলে তাপপ্রবাহে সতর্কতা। কলকাতাতেও উষ্ণ দিনের পূর্বাভাস, উপকূলে ভ্যাপসা গরম। 20 মার্চ নাগাদ কিছুটা রেহাই মিলতে পারে। আগামী বৃহস্পতিবার ঝড় বৃষ্টির সম্ভাবনা দক্ষিণবঙ্গে। আর একবার আপনাদের জানিয়ে রাখতে চাইবো 40-এর চৌকাঠে বাংলা, তার কারণ পানাগড়ের তাপমাত্রা 39.7 ডিগ্রি সেলসিয়াস, বাঁকুড়ার তাপমাত্রা 39.6 ডিগ্রি সেলসিয়াস, 38 ডিগ্রি ঘরে আসানসোল, পুরুলিয়ার পারদ, 40 ডিগ্রি ছুঁয়ে ফেলতে পারে পারদ। শনিবার থেকে সোমবার 3 দিন পশ্চিমাঞ্চলে তাপপ্রবাহের সতর্কতা। কলকাতাতেও উষ্ণ দিনের পূর্বাভাস, উপকূলে ভ্যাপসা গরম। 20 মার্চ নাগাদ কিছুটা রেহাই মিলতে পারে। আগামী বৃহস্পতিবার ঝড় বৃষ্টির সম্ভাবনা দক্ষিণবঙ্গে।